যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই হাদিসে এসছে, ত্রিমিজি বা অন্যান্য আরও রেফারেন্সে রয়েছে হাদিসটি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজুলু কাদামা ইবনে আদমা ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহ, যে কোনো বানি আদমের পা উঠবে না কার সামনে থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে থেকে কোনো বানি আদম, আমরা সবাই কি বানি আদম, প্রত্যেকেই কেউ তার পাকে কি করতে পারবে না? ওঠাতে পারবে না। কতক্ষণ? হাত্তা, যতক্ষণ না ইউসআলা, যতক্ষণ না তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আন খামসিন, 5টা জিনিস সম্বন্ধে। কয়টি জিনিস সম্বন্ধে? ভেবে নেন ভাই, নিজেকে ভাবেন, সবাইকে বাদ দেন। মনে করেন যে আপনি এই কালকে মরলেন, একদম সোজাসুজি দাঁড়াবেন কার কাছে? আল্লাহর কাছে। কবর টবর পেরিয়ে দাঁড়াবেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলেন, আল্লাহ রসুল যেটা বলেন সেটা সত্য না মিথ্যা? কোনো সন্দেহ আছে ভাই? কোনো সন্দেহ নাই। মহাব্বতের দাবি করলে হবে না ভাই, তার কথাকে সত্য বলে মানতে হবে। এটাই বেশি বড় দাবি মহাব্বত পূরণ করার, যে তিনি যেটা বলেছেন সেটা আমরা কি মনে করি? না দেখেও সত্য মনে করি। আমি নিজের চোখের সামনে আগুনকে দেখে যেরকম বিশ্বাস করি, তার থেকে বিশ্বাস করি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে। এটা হচ্ছে আশিকে মুহাব্বত, এটা হচ্ছে রাসূলের কি হুব্বে রাসূল, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত। তো তিনি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সাদিকুল মাসদুক ছিলেন, যার জবান থেকে কোনোদিন কোনো ভ্রান্ত কথা বেরোয়নি, একটা অক্ষর ভুল বেরোয়নি, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো বানি আদম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনদা রাব্বি, তার রবের সামনে থেকে উঠতে পারবে না, একটা পা উঠাতে পারবে না। হাত্তা ইউসআলা খামসিন, যতক্ষণ না তাকে 5টা জিনিস সম্বন্ধে কি করা হয়? জিজ্ঞেস করা হয়। সেই 5টা জিনিস কি? প্রথমে হচ্ছে আন উমরিহি, তার জীবন সম্পর্কে। ফিমা আফনাহু, সে কোথায় এটাকে ফানা করেছে, কোথায় এটা সে শেষ করেছে। তারপরে প্রথমে আপনাকে জিজ্ঞেস করা হবে কি সম্বন্ধে? পুরো জীবন। কারো 60, 70, 80, 90, 100, 40, 50, যার যা জীবন হবে, আল্লাহ প্রথমেই বলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হে আমার বান্দা, এই সারাটা জীবন ধরে তুমি কি করেছো? উত্তর আপনাকে কি করতে হবে? দিতেই হবে, তাছাড়া পা আপনার উঠবে না। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এরপরে জিজ্ঞেস করবে আন সাবাবিহি, এটা আরও ইম্পর্টেন্ট, যে এরপরে জিজ্ঞেস করবে যে তোমাদের যৌবনটা কি করেছিলে। ভাবেন, জীবনের মধ্যে যৌবন পড়ে কি না? পুরো জীবন দিলেন, তারপরে খাসভাবে জিজ্ঞেস করবে যে তোমার যৌবনটাতে কি করেছিলে। কেন? কারণ যত অহংকার, যত মস্তানি, যত দাপট কোন জীবনে? আপনি পয়সার জন্য ছুটেন কোন জীবনে? যৌবনে। সব বেরিয়ে যাবে। কাকে জবাব দিতে হবে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে জবাব দিতে হবে। আনসাবাবিহি, তোমার যৌবনকে কি করেছিলে? আনসাবাবিহি ফিমা আবলাহু, তুমি এটা কোথায় অপচয় করেছিলে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া মালিহি, তোমার মাল, গাড়ি বাড়ি চকচকে সব কিছু, ব্র্যান্ডেড জামা কাপড়, সব ব্র্যান্ডেড গাড়ি, লাক্সারি লাইফ সব লিড করেছিলে, সব ঠিক আছে। বলো বান্দা আমার, কোথা থেকে করেছিলে? বুঝতে পারছেন? আন মালিহি, তার মাল সম্বন্ধে জিজ্ঞেস করা হবে। মিন আইনাক তাসাবাহু, কোথা থেকে অর্জন করেছিলে বলো। লোকের হক মেরেছিলে? কি রেডি আছে, বুঝতে পারছেন তো? জাহান্নামের ব্যাপারে একটা হাতুড়ি, যে হাতুড়িতে করে মারা হবে, সেই হাতুড়ির চিৎকার পৃথিবীর প্রত্যেকটা হায়াওয়ান শুনতে পায়, শুধু 2টি মাখলুক শুনতে পায় না। কে কে? মানুষ আর জিন। বাকি পৃথিবীর যত এমন চিৎকার মারে এক বাড়িতে, যে গোটা দুনিয়ার যত কীট পতঙ্গ জীব জানোয়ার সবাই শুনতে পায়। শুধুমাত্র শুনতে পায় না কারা? মানুষ এবং জিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কবরের আযাব কি, এটা যদি তোমরা, এই ভয় যদি না থাকতো যে তোমাদেরকে কবরের আযাব দেখালে তোমরা আর কি করবে না? মাটিকে পুঁতবেই না, লাশকে মাটিতেই দিবে না, কবরই দিবে না। এই ভয় যদি না থাকতো, আমি আল্লাহকে বলে তোমাদেরকে শুনিয়ে দিতাম কবরের আযাব কি। আপনি বলেন ভাই, আমরা কি যাব না কবরে? এই 2 দিন আগে তো একজনের হয়তো জানাজা পড়লেন নাকি? হ্যাঁ, এই তো দেখেন না সামনে ভাই, পেছন দিকে তাকান, এটা কবর ভাই, কবরস্থান। সবাইকে এখানে আসতে হবে ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়বেন না। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে আইনাকতাসাবাহু, কোথা থেকে অর্জন করেছো, ফিমা আনফাকুহু, এবং কোথায় তুমি কি করেছো? ব্যয় করেছো। হালালভাবে ইনকাম করলেন, দুধ বিচলেন, খেলেন মদ, তাও হবে না। আবার মদ বিচে দুধ খেলেন, এটাও চলবে না। মানে হারাম ইনকাম করে হালালও খাওয়া যাবে না, আবার হালাল ইনকাম করে হারামও খাওয়া যাবে না, দুটোই করা যাবে না।
হালাল ইনকাম করতে হবে, হালাল খেতে হবে, তবে আপনি কার কাছে জবাব দিতে পারবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এর পরেরটা খুব মারাত্মক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে জিজ্ঞেস করবেন ওয়া মাযা আমিলা ফিমা আলিমা, তুমি যা জেনেছিলে সেই অনুযায়ী কি আমল করেছিলে। আমরা যারা ভাবছি পড়ছি, আমাদের কোরআনের দার্স হচ্ছে, আমাদের কি বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত দার্স হচ্ছে, এটা জানি সেটা জানি, এই জানাটাই শেষ না। এই জানার উপরে কি হবে? প্রশ্ন হবে যে আমলটা কি করেছিলে। তাহলে আমরা যে যতটুকু জেনেছি তার উপর আল্লাহ কি প্রশ্ন করবেন যে তোমাদের আমল কি। আপনি ভাবেন ভাই, এগুলো নিয়ে বিস্তারিত বললে বুঝতে পারছেন জীবন আপনার নিচুড়ে দিবে। একটা কোরআনের আয়াত, একটা হাদিস, আপনি কোনো জায়গা বেরোবে না। আপনি বলেন এই 5টা ব্যতীত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাউরির নিস্তার নাই। লাস্ট হাদিস বলে আমি